I always say tariffs is the most beautiful word to me in the dictionary. A tariff, ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সব দেশের ওপরে পাইকারি হারে ট্যারিফ বসিয়ে ভেবেছিলেন সব দেশকে বুঝি শায়েস্তা করবেন, কিন্তু ঘটনা ঘটে গেছে ঠিক তার উল্টো। তার বসানো ট্যারিফ তার দেশেই ব্যাকফায়ার করে গেছে। আমেরিকার যেসব শিল্প ভারত, চীন, মেক্সিকো এবং ল্যাতিন আমেরিকার সস্তা শ্রমিক এবং কাঁচামালের সাপ্লাইয়ের ওপরে নির্ভর করে বেঁচেছিল, ট্রাম্পের ট্যারিফের ধাক্কায় তাদের প্রত্যেকের অবস্থা এখন ভীষণ শোচনীয়। ফলত আমেরিকার যে শিল্পপতিদের ডোনেশনের টাকায় গোটা আমেরিকা জুড়ে বিরাট প্রচার চালিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, এখন আমেরিকার সেই শিল্পপতিরাই ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে এবং একে একে তারা ট্রাম্পের পাশ থেকে সরে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ট্রাম্পের ট্যারিফের প্রভাব ইলন মাস্কের কোম্পানি টেসলার ওপরে এমন ভয়ঙ্করভাবে পড়েছিল যে গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গ ত্যাগ করেছেন। আর এখন ইলন মাস্কের পথ ধরে একে একে আমেরিকার অন্য সব শিল্পপতিরাও ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেছে। কিন্তু কেন এমন হলো? কেন ট্রাম্পের ট্যারিফ আমেরিকার অর্থনীতিতেই ব্যাকফায়ার করে গেল? সহজ ভাষায় বললে ট্যারিফ হলো এক ধরনের আমদানি কর যা কোনো দেশ আমদানিকৃত পণ্য বা সেবার ওপরে আরোপ করে। উদাহরণ হিসেবে ধরা যাক, সম্প্রতি আমেরিকা ভারতের ওপরে 50% ট্যারিফ বসিয়েছে। भारत पर आज से 50% अमेरिकी टैरिफ लगेगा। अमेरिका ने भारत पर अतिरिक्त 25% टैरिफ लगाना शुरू कर दिया है। অর্থাৎ আগে যে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে 100 টাকায় বিক্রি হতো, এখন সেটা বিক্রি করতে হবে 150 টাকায়। দেখুন, যেটা বলছিলাম, ট্যারিফ বসিয়ে ট্রাম্প চাইছেন সরকারের আয় বৃদ্ধি করতে, দেশের শিল্প পরিকাঠামো এবং কর্মসংস্থানকে বৃদ্ধি করতে। আমাদের যেমন আত্মনির্ভর ভারত, আমেরিকায় তেমনি আমেরিকা ফার্স্ট নীতির প্রয়োগ ঘটাতে। এটাই মূলত ট্রাম্পের আইডিয়া। আর এই ধরনের কৌশল ট্রাম্প যে প্রথমবার নিচ্ছেন এমন নয়। আপনি যদি দেখেন, তার প্রথম মেয়াদে 2017 থেকে 2020 সালের মধ্যে তিনি স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরে যথাক্রমে 25% এবং 10% ট্যারিফ বসিয়েছিলেন। তখন চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ পর্যন্ত শুরু হয়ে গেছিল। আর সম্প্রতি সময়ে আবারও তিনি ট্যারিফ বসানো শুরু করেছেন। কিন্তু এবার ব্যাপারটা কিন্তু আরও বেশি বিপজ্জনক, কারণ এবার তিনি প্রায় সব দেশের ওপরেই একসাথে পাইকারি হারে ট্যারিফ বসাচ্ছেন। চীন ও ভারতের ওপরে তো বসিয়েছেনই, বন্ধু পাকিস্তানের ওপরেও 19% ট্যারিফ বসানো কিন্তু অলরেডি হয়ে গেছে। এমনকি ইসরায়েলকে পর্যন্ত ছাড়েননি, ইসরায়েলের ওপরেও 15% ট্যারিফ বসিয়েছেন। কানাডার ক্ষেত্রে তো 25% থেকে বাড়িয়ে 35% করেছেন। ভারতের ওপরে বর্তমানে 25% ট্যারিফ রয়েছে, তবে এটা বেড়ে 50% হয়ে যাবে বলে অলরেডি হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। উদ্দেশ্য খুব সোজা, ট্রাম্প চান আইফোন থেকে শুরু করে একটা সাধারণ সাবান পর্যন্ত সবই আমেরিকার ভেতরে তৈরি হোক। কিন্তু আমেরিকায় তো সস্তা শ্রমশক্তি নেই, তাহলে সেটা সম্ভব কিভাবে হবে? তাছাড়া রাতারাতি ট্যারিফ বসানো যায় বটে, রাতারাতি তো প্রোডাকশন হাব বা ফ্যাক্টরি বানিয়ে ফেলা যায় না। তাই ট্রাম্পের ট্যারিফ এখন আমেরিকার ক্ষেত্রেই বুমেরাং হয়ে গেছে। ট্রাম্পের ট্যারিফ নীতির সবচেয়ে বড় যে ধাক্কাটা, সেটা লেগেছে আমেরিকার গাড়ি শিল্পে। উদাহরণস্বরূপ ফোর্ড, জেনারেল মোটর, টেসলার মতো গাড়ি নির্মাতা কোম্পানিগুলো তাদের যন্ত্রাংশ আনে মেক্সিকো, চীন, জার্মানি এবং ভারতের মতো ইত্যাদি দেশগুলো থেকে। এখন এই সব দেশের ওপরে ট্যারিফ বসানোর ফলে ওই যন্ত্রাংশগুলো দামি হয়ে গেছে, ফলে গাড়ির দামও কিন্তু বাড়তে শুরু করেছে। আর দাম বাড়লে বিক্রি স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে। মূলত এই কারণেই ইলন মাস্ক এতটাই রেগে গেছেন। আপনি দেখেছেন কিভাবে ঝগড়া হয়েছে তাদের, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ 4 মাস আগেও ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। এই কারণেই কিন্তু এটা এখন ভেঙে গেছে। শুধু গাড়ি শিল্প নয়, আরেকটা উদাহরণ দিই, যেমন আমেরিকার হুইস্কি কোম্পানিগুলো ইউরোপে প্রচুর পরিমাণে হুইস্কি রপ্তানি করত। ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপরে আমদানি শুল্ক বা ট্যারিফ বসানোর পর ইউরোপও কিন্তু পাল্টা ট্যারিফ বসিয়েছে বা শুল্ক বসিয়েছে। ফলে আমেরিকান হুইস্কি রপ্তানি 35% কমে গেছে। আর অনেক ছোট ছোট হুইস্কি কোম্পানি তো আমেরিকায় বন্ধ হয়ে গেছে। এছাড়া অ্যাপেল, ডেলের মতো কোম্পানিগুলো চীনে কম দামে যন্ত্রাংশ বানাতো, কিন্তু শুল্কের কারণে তাদের খরচও বেড়ে গেছে। তাই আইফোন, ল্যাপটপ এগুলোর দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়ে গেছে। আবার বোয়িংয়ের মতো আমেরিকার বড় বিমান সংস্থাগুলো চীনের বিশাল বাজারে বিক্রি করত,
চীন কিন্তু অলরেডি এই ট্যারিফ ওয়ারে জড়িয়ে পড়ে আমেরিকার বিমানের অর্ডার কমিয়ে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের কাছ থেকে বিমান কিনতে শুরু করেছে। তার ফলে চীনের মতো বড় বাজার হারিয়ে খুব স্বাভাবিকভাবেই আমেরিকান বিমান কোম্পানি বোয়িং কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এভাবে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে কম বেশি প্রতিটা আমেরিকান কোম্পানির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমেরিকান কোম্পানিগুলো তাদের কাজ এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। আর এর ফলে আমেরিকায় হাজার হাজার মানুষ রোজ দিন বেকার হতে শুরু করেছে। মোদ্দা কথা হলো যে শিল্পক্ষেত্রকে বাঁচানোর জন্য ট্রাম্প ট্যারিফ বসিয়েছিলেন, ট্রাম্পের চাপানো সেই ট্যারিফের ফলে সেই শিল্পক্ষেত্রগুলোতেই বিপর্যয় নেমে এসেছে। যেমন হার্লে ডেভিলসন কোম্পানির উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা ঘোষণা করেছে আমেরিকায় নয়, তারা এখন ইউরোপে তাদের নতুন কারখানা খুলবে। আবার ফোর্ড এবং জেনারেল মোটরস খরচ সামলাতে না পেরে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে দিচ্ছে। আর আমেরিকান শিল্পের এই পতনের সবচেয়ে বড় প্রভাব গিয়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজারের ওপরে, কারণ কোম্পানিগুলোর প্রোডাকশনে অনিশ্চয়তা দেখা দিলে বিনিয়োগকারীদের ভরসা কমে যায়। আর সেই পরিস্থিতিতে স্টক মার্কেটে বড় ধাক্কা লাগে। আমেরিকার শেয়ার মার্কেটেও এখন সেই একই অবস্থা। মাত্র 20 দিনে আমেরিকার শেয়ার মার্কেট থেকে $4 ট্রিলিয়ন উড়ে গেছে। $4 ট্রিলিয়ন মানে কত টাকা বলে রাখি, ভারতের মোট জিডিপি হলো এই $4 ট্রিলিয়ন। মানে গত 20 দিনে এক ধাক্কায় ভারতের পুরো অর্থনীতি মুছে যাওয়ার মতো বিশাল পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। আর এই ধস দেখে পৃথিবীর তাবর অর্থনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকা চলতি 2025 সালের মধ্যেই ভয়াবহ মন্দার কবলে পড়তে পারে, কারণ এই ধসটা এতটাই ভয়াবহ যে এর থেকে কেউই রক্ষা পায়নি। অ্যাপেল থেকে একদিনে $174 বিলিয়ন হাওয়া হয়ে গেছে। টেসলার শেয়ার একদিনে $127 বিলিয়ন নেমে গেছে। নিভিডিয়া $140 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। মানে শুধু বড় টেক কোম্পানিগুলো মিলেই হারিয়েছে $750 বিলিয়ন বেশি। অ্যাপেলের শেয়ার গত 2 বছরে কখনো এতটা খারাপ অবস্থায় পৌঁছয়নি। টেসলাও কখনো এরকম ধাক্কা খায়নি। এর ফলে ইলন মাস্ক অলরেডি ট্রাম্পের সঙ্গ ছেড়েছে এবং তার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। বাকি শিল্পপতিরাও একে একে ট্রাম্পকে ছেড়ে চলে যাচ্ছে আর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। তাছাড়া ট্রাম্প যেভাবে পাইকারি হারে সব দেশের ওপরে ট্যারিফ বসাচ্ছে, তাতে অন্য দেশগুলোও কি চুপচাপ বসে থাকবে? পৃথিবীর বাকি দেশগুলো আমেরিকার ওপরে পাল্টা ট্যারিফ বসাবেই। এতে কি হবে? আমেরিকান কোম্পানিগুলো ভারত এবং চীনে যে প্রচুর পরিমাণে রপ্তানি করত, সেখানেও তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। আর আমরা জানি ভারত আর চীন হলো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় দুটো বাজার। এই বাজার হাতছাড়া হয়ে গেলে মার্কিন শিল্পপতিরা এখন যতটা ক্ষেপে গেছে তার 10 গুণ ক্ষেপে যাবে। মানে আমেরিকার সব বড় শিল্পপতিরা যেভাবে একে একে ডোনাল্ড ট্রাম্পের ওপরে ক্ষেপতে শুরু করেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প কতদিন ক্ষমতায় থাকতে পারবে এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের খুব সহজে বোঝাতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে ট্রাম্পের সম্ভাব্য পরিণতি কি? শিল্পপতিদের খেপিয়ে তিনি কতদিন আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।